হাড়ি ভাঙা খেলা আজকাল হচ্ছে বিমান যেতে করে, কিন্তু বিমান যেতে করে আগেরটার মতো বিমান যেতে করে আর একটু সুন্দর করে ফেলছে আর বড় করে ফেলছে। তাই আজকে আমরা বড় বিরাম ফ্রেন্ডস দেখবো আজকে আমার নতুন বিমান করে কিরকম। ঈদের সময় এমন লোক আমি ভাবতে পারি না, ভেবে গেছিলাম আগে অনেক কম লোক থাকবে, এখন এত লোক আমি ভাবতে পারি না। এখন কি হয় জানি না, তো দেখেন যা ফাঁকা ওটা কি ভাবতেছে মনে প্লেন পুরো উড়িয়েই দিবে। ফ্রেন্ডস দেখুন এখানে সব হাড়ি ভাঙা খেলার মধ্যে একটা মেয়ে আসছে, এইখানে ওকে দেখিয়ে দেওয়া হয়েছে হাড়িটা কোথায়, তাও ও বাঁকা রাস্তায় যাচ্ছে, এই পাগলটা হাড়ি কোথায় আর যাচ্ছে কোথায়। একটু আমাদের গায়ে লাগিয়ে দিত, তাই আমরা বেঁচে গেছিলাম। ওর সামনে বারবার দেখিয়ে দেওয়া হয়েছে ওই যে ও না ও বাঁকা রাস্তায় যাবে। এখন সবার দর্শকদের মাঝখানে ঢুকিয়ে গিয়ে এরকম করতেছে, ও যাচ্ছে ইচ্ছে করে বাঁকা যাচ্ছে। এই কারণে আমার কোনো মতো বেঁচে গেছিলো। আমাদের এই হাড়ি ভাঙা খেলা দেখে খুব ভালোই লাগতেছিল, তাই এই আমরা এরকম মোমেন্টস দেখে আমরা খুব মজা পাচ্ছিলাম যে এখন মেয়েটা আউট হয়ে গেছে ভুল রাস্তায় মেরে, ওকে এখন বাদ দিয়ে দিয়েছে। এখন নেক্সট প্লেয়ারকে ডাকা হচ্ছে। আমিও খেলবো। ফ্রেন্ডস এখন এরকম মজা খেলা দেখে আমি আর আপি মিলে লাইনে চলে গিয়েছিলাম। আমি আর আপি মিলে তারপর সিরিয়ালে চলে গিয়েছিলাম। এখন যখন লম্বা সিরিয়াল, তাই আমি আর আপি থাকতে পারতেছিলাম না। তারপর কিছুক্ষণ থাকার পরে আমি আর আপি চলে আসছিলাম। তারপর দেখে আর্মি প্লেয়ার খেলতেছি। আমরা এখন থেকে সে জিতি নাকি, এখানে কয়েকজন প্লেয়ার জিতেছিল, আমরা সিরিয়াল দেখতে পারি নাই। ফ্রেন্ডস তারপর আমি আর আপি চলে আসছি। এখন দেখি সে জিতে নাকি, আমরা তার খেলাটা দেখি। হাড়ি করে মারতেছে। ফ্রেন্ডস তার হাড়ি কোথায়, আর তার হাড়ি হচ্ছে পিছনে, সে সামনে গিয়ে নিশানা করতেছে। আমি তো নিশ্চিত সে পারবেই না, কারণ সে পিছনে তার হাড়ি, সে একটু হলে পিছনে আগিয়েছে এই লোকটা, কারণ আমরা দেখতেই পাচ্ছিলাম না তারা খেলাগুলো। তাই কোনো মতো আমরা ফাঁক ফুকুতে খেলা দেখছিলাম। তো সে মেয়েদের সে ভুল রাস্তায় মেরেছে, একটুর জন্য সে পারলো না। আর যদি তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি 100তে 100 পারতাম। বুঝতে হবে তো।
এসে দেখি এক একটা রাইডে অনেক সিরিয়াল, এক একটা রাইডে এত সিরিয়াল আমরা যেতেই পারছিলাম না, তাও কোনো মতো আমরা কয়েকটা রাইডে উঠতে পেরেছি। যেখানে যদি আমরা না খাই এরকম ঠিক আছে। ফ্রেন্ডস, আমাদের রাইডে শেষ করে আমরা তো হাঁটা চলে করছিলাম। এখন এখানে হাঁটা করছিলাম, এখানে অনেক ভিড়। তারপর কিছুক্ষণ পর শুনে যে এখানে দুইটা বাচ্চা হারিয়ে গিয়েছে, দুটো ফ্যামিলির বাচ্চা। তাই এখানে এত ভিড়ে সবাই মজা করতে করতে হারিয়ে গিয়েছে। তাই আমি আর ভাইয়া এই হারানো বাচ্চাটা একটা চিপা এসে আমি আর ভাইয়া মিলে খেলতেছিলাম। একটা এখানে যেটা আসলে এখানে লাগানো, আমি আর ভাইয়া তুলে নিয়ে আমার খেলা করলাম, তা খুবই এনজয় করেছিলাম। ফ্রেন্ডস, এখানে খুঁজতে ব্যস্ততার কারণে কেউ কারো বাচ্চাকে নিয়ে বাচ্চা হারিয়ে ফেলবেন না। তাই আমি আর ভাইয়া মানে খুবই এনজয় করে আমরা আমাদের গাড়ির পাশে ঠিক আছে। তাই আমরা হারাইনি, আলহামদুলিল্লাহ। আমাদের ভয় ছিল আমাদের হারিয়ে যাবো এত ভিড়ের মাঝখানে। তো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ আমরা বেঁচে গিয়েছিলাম, আল্লাহ আমাদের ধরে গিয়েছিলাম। দেখেন, আমি আর ভাইয়া কোনো খেলাধুলা না পেয়ে সন্দেহ যাওয়ার পরে আমি আর ভাইয়া এখানে এসে এই ধানটাকে নিয়ে খেলতেছিলাম। তাও একটা ধান হতেছিলাম যে কারা কারা লেগেছিল, তাও আমরা এনজয় করছিলাম। ফ্রেন্ডস, এখন আমাদের ভাই আসছে এখানে এই বিমানটিতে ওঠার জন্য। এই বিমানটিতে ওঠার কী করলাম তা আর কিছু ভিডিওতে ফ্রেন্ডস দেখে নিন আমাদের এই ভিডিওটা। ফ্রেন্ডস, আজকে আমাদের ব্লগটি এই পর্যন্ত। পরবর্তী ব্লগে অবশ্যই বের করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।